খুললাম, তাওরাত কিতাব খুলে দেখি লৌহে মাহফুজের মধ্যে এমন একটা উম্মতের জিকির আপনি করেছেন যেই উম্মতটা এমন হবে আল আখিরুন আস সাবিকুন আল আখিরুন, তারা পৃথিবীর মধ্যে সকল জাতির পরে আসবে, কিন্তু জান্নাত যখন খোলা হবে ওই জাতিরা সকলের আগে আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এইটা যখন বলেছেন, বলে এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ফাজআলহা উম্মতি, ওই উম্মতটাকে আমি মুসা নবীর উম্মত হিসাবে কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, ওইটা তোমার উম্মত কখনোই হবে না। ইয়া রব্বে কারীম, ওইটা তাহলে কার উম্মত? এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওইটা হচ্ছে আমার আখিরি জামানার নবীর উম্মত। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই উম্মত কারা? যারা পৃথিবীর মধ্যে সকলের লাস্টে আসবে, কিন্তু পৃথিবী যখন জান্নাত যখন খোলা হবে ওই লাস্টের জাতিরা জান্নাতের মধ্যে সবার আগে আগে প্রবেশ করবে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লিহিম। শুনে রাখো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব বলতেছেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লিহিম, নিশ্চয়ই জান্নাত যখন খোলা হবে সকল নবীদের জন্য জান্নাত ততক্ষণ পর্যন্ত হারাম থাকবে। ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ পর্যন্ত তাদের প্রবেশ করা নবীদের হারাম থাকবে? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হাত্তা আদখুলাহা, আমি নবী যতক্ষণ না পর্যন্ত জান্নাতের গেটের মধ্যে করাঘাত করব, যতক্ষণ না পর্যন্ত জান্নাতের গেট দিয়ে ঢুকবো, কোন মানুষ তো দূরের কথা, কোন নবীও প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি কুল্লিহিম, প্রত্যেকটা যত নবীর উম্মতরা রয়েছে তাদের জন্য জান্নাতে প্রবেশ করা ততক্ষণ পর্যন্ত হারাম থাকবে হাত্তা তাদখুলা উম্মতি, আমি নবীর একটা আদনা উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করবে পৃথিবীর কোন নবীর উম্মতরা ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ওই জাতি কারা? ওই উম্মত কারা? আমরা না? আপনাদের গর্ব হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাদেরকে সকলকে কবুল করুক। বলেন আমিন। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি সরাসরি যেহেতু দুই চারটা কথা বলবো একেবারে সরাসরি চলে গেলাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মা জালাসা কওমুন মাজলিসান ইয়াযকুরুনাল্লাহা ফীহি ওয়া ইউসাল্লুনা আলান নাবিয়্যি, মা জালাসা কওমুন মাজলিসান ইয়াযকুরুনাল্লাহা ফীহি ওয়া ইউসাল্লুনা আলান নাবিয়্যি, যেখানে একটা জাতি একটা কওম একত্রিত হয়, যে একত্রিত হওয়ার জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হয়, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুরূদ শরীফ পড়া হয়, ওই জায়গাটা যতটা সাধারণ তোমরা মনে করতেছো ওই জায়গাটা এতটা সাধারণ না। ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গাটা কেমন? মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস বলছি, এই হাদিসটা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতে পারে, যেহেতু আমলের হাদিস আপনি অবলীলায় এই হাদিসটা গ্রহণ করতে পারেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া খাফাত মালাইকা, এই সম্পূর্ণ জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের মালায়েকাটা এরা সম্পূর্ণ বেষ্টনী দিয়ে রাখেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া তাগাশাতহুমুর রাহমা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ এই সামিয়ানাটাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দ্বারা এটাকে সামিয়ানাটাকে সম্পূর্ণ বেষ্টনী দিয়ে রাখেন। ওয়া তাগাশাতহুমুর রাহমা ওয়া তানাজ্জালাত আলাইহিমুস সাকিনা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যারা এই জমিনের মধ্যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিবের নাত শরীফ গাওয়া হয় এবং দুরূদ শরীফ পড়া হয়, ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বর্ষণ বৃষ্টি বর্ষণ করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটু বাড়িয়ে বলতেছেন ওয়া যাকারহুমুল্লাহু ফীমা ইনদাহুম, মানুষ শুনে রাখো, তোমরা যেমনি ভাবে এক জায়গায় মজমা মিলিয়েছো, মজমা করেছো, আলোচনা হচ্ছে, জিকির হচ্ছে, এই অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে এই ধরনের একটা মজলিস বানান। ওই মজলিসটা কেন বানান? ওই মজলিসটা বানিয়ে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া যাকারহুমুল্লাহু ফীমা ইনদাহুম, এই জাতীয় মজলিস এর মধ্যে যারা বসেছে তাদেরকে নিয়ে ফেরেশতাদেরকে সহ আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এই মজলিসের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে পর্যন্ত করেন। সুতরাং এই মজলিস কোনো সাধারণ মজলিস
জোরে বলেন, কোন সাধারণ মজলিস? আপনারা যারা এসেছেন আপনাদের জন্য একটা সুখের সংবাদ দিয়ে আমি আলোচনাটা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নবী হিসাবে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, পৃথিবীর সকল নবীগণের একটা অন্তত ইচ্ছা ছিল, তাদের ইচ্ছা ছিল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের যেন তারা উম্মত হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা ফিরি ফিরি উম্মত হয়েছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করেন নাই। আপনি যদি হাদিস শরীফ খোলেন এই হাদিসটা পাবেন, লাম্মা নাযালাত তাওরাত ফাকরাহা ফাওয়াজাদা ফিহা যিকরা হাযিহিল উম্মাহ ক্বালা ইয়া রাব্বি ইন্নী আজিদু ফি আল্লাহি উম্মাতুন আসাবিকুনা আল আখিরুনা সাবিকুন। আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত কিতাব খুললেন, তাওরাত কিতাব খোলার পরে এইবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাম্মা নাযালাত তাওরাত ফাকরাহা ফাওয়াজাদা যিকরা হাযিহিল উম্মাহ, ইয়া রব, আমি যখন তাওরাত কিতাবটা খুললাম, তাওরাত কিতাব খুলে দেখি লৌহে মাহফুজের মধ্যে এমন একটা উম্মতের জিকির আপনি করেছেন যেই উম্মতটা এমন হবে আল আখিরুনা ওয়া আস সাবিকুনা আল আখিরুন, তারা পৃথিবীর মধ্যে সকল জাতির পরে আসবে, কিন্তু জান্নাত যখন খোলা হবে ওই জাতিরা সকলের আগে আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এইটা যখন বলেছেন, বলে এইবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ফাজআলহা উম্মতি, ওই উম্মতটাকে আমি মূসা নবীর উম্মত হিসাবে কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, ওইটা তোমার উম্মত কখনোই হবে না। ইয়া রব্বে কারীম, ওইটা তাহলে কার উম্মত? এইবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওইটা হচ্ছে আমার আখিরি জামানার নবীর উম্মত। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই উম্মত কারা? যারা পৃথিবীর মধ্যে সকলের লাস্টে আসবে, কিন্তু পৃথিবী যখন জান্নাত যখন খোলা হবে ওই লাস্টের জাতিরা জান্নাতের মধ্যে সবার আগে আগে প্রবেশ করবে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লিহিম। শুনে রাখো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব বলতেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লিহিম, নিশ্চয়ই জান্নাত যখন খোলা হবে সকল নবীদের জন্য জান্নাত ততক্ষণ পর্যন্ত হারাম থাকবে। ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ পর্যন্ত তাদের প্রবেশ করা নবীদের হারাম থাকবে? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাত্তা আদখুলাহা, আমি নবী যতক্ষণ না পর্যন্ত জান্নাতের গেটের মধ্যে করাঘাত করব, যতক্ষণ না পর্যন্ত জান্নাতের গেট দিয়ে ঢুকবো, কোন মানুষ তো দূরের কথা, কোন নবীও প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি কুল্লিহিম, প্রত্যেকটা যত নবীর উম্মতরা রয়েছে তাদের জন্য জান্নাতে প্রবেশ করা ততক্ষণ পর্যন্ত হারাম থাকবে, হাত্তা তাদখুলা উম্মতি, আমি নবীর একটা আদলা উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করবে পৃথিবীর কোন নবীর উম্মতরা ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ওই জাতি কারা? ওই উম্মত কারা? আমরা না? আপনাদের গর্ব হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাদেরকে সকলকে কবুল করুক। বলেন আমিন। এই জায়গাটা অনেক বেশি আলোচনা করার জায়গাও না, আমি জানি শত শত আলেম ওলামা এই জায়গার মধ্যে আসতেছেন। আমি যেহেতু ইয়াং মানুষ, আমাদের একটা ফ্যামিলির কথা বলি আপনাকে। ফ্যামিলির মধ্যে ঝগড়াঝাটি হয় না? ভাই ভাইয়ের সাথে হয়, ভাই বোনের সাথে হয়। একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতেছি, এটা আপনারা বুঝবেন। তো ছোট বাচ্চা যারা থাকে তারা থাকে খুব মুসিবতে। মুসিবতে কেমন? তারা তার জ্যাঠার ঘরে যাইতে পারে না, কারণ তার বাবার সাথে কি ঝগড়া। আবার ওই ঘরের পোলাপানও এই ঘরের মধ্যে আসতে পারে না, কারণ তাদের মধ্যে ঝগড়া। এই ঝগড়ার কারণে সবচাইতে বেশি লস হচ্ছে বাচ্চাদের, পরিবারের সদস্যদের। তাদের মধ্যে কোনো রকম ঝগড়া লাগে নাই, কিন্তু পরিবারের একটা বিষয়ে কোনো কারণে ঝগড়া লাগার পরে তারা সম্পূর্ণ রহমত থেকে বঞ্চিত হয়। আমি ইয়াং মানুষ, বিভিন্ন জায়গায় মাহফিলে গিয়েছি, বিভিন্ন ইয়াং জেনারেশন যারা বর্তমানে সুন্নিয়তের খেদমত করতেছে, এই মাহফিলগুলো বা বিভিন্ন মাহফিলগুলো যারা সাজায়, ওই ধরনের ইয়াংদের সাথে আমার বসার সুযোগ হয়েছে, আমার কথা বলার সুযোগ হয়েছে, এবং আমার মাইন্ডটাও ইয়াং মাইন্ড, আমিও ইয়াং মানুষ। বিষয়টা হচ্ছে এই সম্পূর্ণ টোটাল জায়গাগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে, আমাদের প্রকৃত তাসাউফের মধ্যে ঢুকতে হবে, প্রকৃত সুফিবাদের মধ্যে ঢুকতে হবে, প্রকৃত সুন্নির মধ্যে ঢুকতে হবে। আমি মিশরের মধ্যে দেখেছি
সম্পূর্ণ যতগুলো তরিকত রয়েছে, আলাদা আলাদা তরিকত আছে, সবগুলা তরিকতকে নিয়ে একটা তরিকতের একটা সংগঠন আছে, এটার নাম হচ্ছে আত-তুরুকুস সুফিয়া। এই আত-তুরুকুস সুফিয়ার মধ্যে যত দরবার রয়েছে সব দরবারের লোক দিয়ে এই তরিকার এই সংগঠনটা খোলা হয়েছে। তারা যেই কোনো প্রোগ্রাম যেখানেই করুক না কেন, যেই জায়গায় করুক না কেন, সকল দরবারের মানুষগুলো ওই প্রোগ্রামের মধ্যে উপস্থিত হয়। তারা যেই অ্যাকশন নেক না কেন, ওই সকল অ্যাকশনের মধ্যে সকল দরবারের লোকগুলো এক জায়গায় যায়। আমাদের হয়েছে কি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের মধ্যে নিজেদের মধ্যে তাসাউফ নাই, আমাদের মধ্যে সেই ধরনের তাসাউফ নাই। এবং আমাদের যারা আমরা তাসাউফের বর্ণনা যাদের কাছে দেই, অর্থাৎ আমরা মুরিদিন বলি, মুরিদদের মধ্যেও তাসাউফ নাই। একেবারেই যে নাই এমন না, এটা তাসাউফের একটা জায়গা, তাসাউফের বেলাভূমি, এখান থেকে তাসাউফ কি করা হয়, সাপ্লাই করা হয়। সুতরাং এই জায়গা থেকে তাসাউফ সাপ্লাই করা হবে, সুফিবাদ সাপ্লাই করা হবে। আপনারা জানেন আমরা যাদেরকে মুরিদ বলি, মুরিদ শব্দটা আল ইরাদাতু মাজদার থেকে, অর্থ ইচ্ছা করা। মুরিদদের কাজ কি, মুরিদরা কি ইচ্ছা করবে? আল ইরাদাতু ফা আলাইহি তারকুল আদা। বরপীর আব্দুল কাদের জিলানী বলতেছেন, মুরিদ তো বেটা তাকে বলা হয় আল ইরাদাতু ফা আলাইহি তারকুল আদা, যে মুরিদ এই কারণে হয়েছে তার ভিতরে যেই আদত আছে, যেই স্বভাব আছে, সে মিথ্যা কথা বলে, সে সুদ খায়, সে ঘুষ খায়, সে খারাপ কাজ করে, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। এই যেই বাজে স্বভাব আছে, এই বাজে স্বভাবগুলো ত্যাগ করার জন্য একজন পীরের হাতে হাত দিয়ে বয়াত গ্রহণ করে, তার যেই আদত আছে এই আদতগুলো পরিবর্তন করার নাম আল মুরিদ। বলেন সুবহানাল্লাহ। তাহলে হুজুর আমরা কারা? আপনি নিয়ে বাসায় নিয়ে চিন্তা করেন আপনি কে। আপনি বলবেন, আমি জিজ্ঞেস করবো আপনি কে, আপনি বলবেন আমি অমুক জায়গার মুরিদ, যেই কোনো একটা জায়গার মুরিদ বলবেন। আমি বলবো আপনি কি সুদ থেকে মুক্ত, আপনি চুপ থাকবেন। আমি বলবো 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি চুপ থাকবেন। আমি বলবো আপনি কি ফাহিশা কথাবার্তা বলেন না, আপনি চুপ থাকবেন। বাবা আপনি নামে মুরিদ হয়েছেন। মূলত মুরিদ যেই কারণে হয়, যেই আদতগুলা ছেড়ে দিতে হয়, আলাইহি তারকুল আদা, আদতগুলা ছেড়ে দেওয়ার নাম হচ্ছে মুরিদ। আমরা এখনো এটা করতে পারি না। আপনি কোরআনের একটা আয়াত দিয়ে শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সর্বপ্রথম শব্দটা ব্যবহার করেছে ইন্না। এটা গ্রামাটিক্যাল ভাষায়, এখানে আলেম ওলামা সবাই জানেন হরফে মুশাব্বাহা বিল ফেল। এটার কারণ কি, এটা শব্দের প্রথমে কেন ব্যবহার করা হয়? যাতে পুরা বাক্যের মধ্যে কোন রকম সন্দেহ কেউ যেন সৃষ্টি না করে। অর্থাৎ ইন্না শব্দটা আসার পরে বাকি যেই শব্দ, এটার সম্পূর্ণ সন্দেহ দূর করে দিয়েছে। এইবার দেখেন আমি আপনাকে ব্যাখ্যা করি। ইন্না সলাতা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ হচ্ছে ওইটা, ইন্না সলাতা তানহা, যেইটাই তোমাকে বিরত রাখবে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, ফাহিশা কথাবার্তা এবং খারাপ কাজ থেকে যেইটাই তোমাকে মুক্ত রাখবে, বিরত রাখবে, ওইটার নাম সালাত। এখন আপনি আমাকে বা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো নামাজ আদায় করি, আমি সিগারেট খাই, আমি তো নামাজ আদায় করি, আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি মানুষদেরকে গালাগালি করি, তাহলে নামাজটা কি? আমি বলবো এটা আপনার জন্য প্র্যাকটিস হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আরে নামাজ তো হচ্ছে ওইটা যেইটা পড়ার পরে তোমার দিল নরম হয়ে যাবে, সিগারেট ছেড়ে দিবা, ফাহিশা কথাবার্তা ছেড়ে দিবা, সকল ধরনের খারাপ কাজ ছেড়ে দিবা। যখন সকল ধরনের খারাপ কাজ ছাইরা দিতে পারবা, তখন মনে করবা যেই নামাজটা তুমি পড়েছো ওইটাই হচ্ছে মূলত নামাজ। আর ওই নামাজের ক্ষেত্রে বলেছেন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইটাই হচ্ছে মুমিনের জন্য মেরাজ। বলেন সুবহানাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।